তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা। তো আপনাদের সামনে এই জন্যই আমাদের আশা, যেহেতু আমরা প্রদর্শনী একজনকে দিয়েছি এবং আমাদের এই প্রকল্পের প্রদর্শনীর ব্যতিক্রম জিনিসটা হচ্ছে যে আমরা এটা সারা বছর ব্যাপী প্রদর্শনী করছি। অন্যান্য প্রকল্পে আমরা যে কোনো একটা মৌসুমে প্রদর্শনী দেই, সেই মৌসুমে প্রদর্শনী উঠে গেলেই আমাদের শেষ, কিন্তু এখানে সারা বছর ব্যাপী মানে তেলের সাথে ধান, মানে সারা বছর আপনি জমিটাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনার শেখানো। এবং আমাদের সরকারের যে আরেকটা প্রচেষ্টা যে আমাদের তেল ফসলের উৎপাদন বৃদ্ধি করা, এবং আমরা ম্যাক্সিমাম কি করি, সয়াবিন তেল খাই, তাই না? তো সয়াবিন তেল না তখন 700-800 টাকা কেজি হয়ে যেত, কিংবা তারও বেশি হতো। আর আপনার সূর্যমুখীর তেলের দামও অনেক বেশি। তো এই ক্ষেত্রে কি হয় যে সয়াবিনের সাথে পাম তেল মিশানো হয়। আপনারা এটাই বাজার থেকে কিনে খান, কিংবা আমরা বাজারে যে বিভিন্ন দোকানে যে ভাজা পোড়া খান, তখন কোন তেল ইউজ করা, এখানে হচ্ছে ফ্রি রেডিকেল তৈরি হয়, যার কারণে আমাদের ক্যান্সার, এখন মানুষ ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে না। এসব হয় ধরেন আমরা মাসে একবার কিংবা 15 দিন পর একবার গরুর মাংস, খাসির মাংস খাচ্ছি, সেটাও আমাদের জন্য ক্ষতিকারক। তো আর তেল খাচ্ছি কি প্রতিদিন, তাই না? তাহলে এই জিনিসটার ক্ষেত্রে তো আমাদেরকে সতর্ক হতে হবে যে যেই তেলটা আমরা খালিগুলো আছে সেখানে যে চর্বি আকারে জমবে। খাসির মাংস খেলে, গরুর মাংস রান্না করলে কি হয়, কিছুক্ষণ পরে জমে যায় না? সেগুলো তো আমাদের শরীরে যেও জমে। তো আমরা যে তেলগুলো খাচ্ছি সেগুলোও কিন্তু একই অবস্থা। বিশেষ করে আমরা সয়াবিন তেলের নাম ধারণ করে যেটা খাচ্ছি, এই জন্য আমাদেরকে সরিষার তেল খেতে হবে। আপনাদেরকে অন্তত নিজেরা যেটুক আবাদ করে, মানে নিজেদের খাওয়ার জন্য যেটুক লাগে, আপনারা অন্তত সেইটুক আবাদ করে। আর এই প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে আরেকটা জিনিস শেখানো হয়েছে যে আমাদের আমন মৌসুম থেকে শুরু হচ্ছে। আমন মৌসুমে আমরা যে ধান লাগাচ্ছি, তারপরে কি হয়, জমিটা পড়ে থাকে। যে সময়টাতে সরিষা লাগান সেই সময় কিন্তু জমিটা পড়ে থাকে। তারপরে আপনারা